রাধে রাধে। আমার চ্যানেলে আসা সকল ভক্তবৃন্দকে জানাই অন্তরের গভীর থেকে প্রণাম ও স্বাগতম। রাধে রাধে। আজ আমরা শুনব রাধা কৃষ্ণের এক নতুন কাহিনী, যেখানে কথা কম, অনুভূতি বেশি, যেখানে অভিমান আছে কিন্তু বিচ্ছেদ নেই। বৃন্দাবনের সকালটা ছিল অদ্ভুতভাবে নীরব। যমুনার জল আজ যেন কম বয়ে চলছে, পাখিরাও গান গাইছে থেমে থেমে। রাধা আজ কুঞ্জবনে বসে আছেন, চোখে তার অপেক্ষা, কিন্তু সেই অপেক্ষার নাম আজ অভিমান। গত সন্ধ্যায় কৃষ্ণ কথা দিয়েছিলেন, রাধে আজ সন্ধ্যায় যমুনা তীরে আসব, কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলো, কৃষ্ণ এলেন না। রাধা জানেন কৃষ্ণ কখনো ইচ্ছে করে কষ্ট দেন না, তবু মন তো মানুষই, অভিমান সে করবেই। সেই সন্ধ্যায় গোকুলের এক বৃদ্ধ ভক্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। কৃষ্ণ তার সেবা করতে গিয়েছিলেন। নিঃশব্দে ভক্তের চোখে জল, মুখে একটাই কথা, হে প্রভু, আজ যদি না আসতে আমি বাঁচতাম না। কৃষ্ণ জানতেন রাধা কষ্ট পাবেন, কিন্তু ভক্তের ডাকও যে অপেক্ষা করা যায় না। রাধা কুঞ্জবনে বসে ভাবছিলেন, আমি কি তবে তার কাছে কম প্রিয়? পর মুহূর্তেই নিজের মনকে ধমক দিয়ে বললেন, না রাধে, কৃষ্ণ ভালোবাসেন বলেই তো অপেক্ষা শিখিয়েছেন। তবু চোখের কোণে জমে উঠল এক ফোঁটা জল। পরের দিন সকালে কৃষ্ণ এলেন, হাতের বাঁশিতে আজ সুর নেই, চোখে একরাশ অনুতাপ। কৃষ্ণ ধীরে ধীরে বললেন, রাধে, আজ যদি কিছু না বলো তবু আমি বুঝব। রাধা মুখ তুলে তাকালেন না, নীরবতাই আজ তার উত্তর। কৃষ্ণ বললেন, তুমি জানো রাধে, আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না। রাধা শান্ত কণ্ঠে বললেন, আমি কষ্ট পাইনি কৃষ্ণ, আমি শুধু অপেক্ষা করেছি। এই কথাটুকুই কৃষ্ণের হৃদয় বিদীর্ণ করল, কারণ অপেক্ষা সবচেয়ে বড় ভালোবাসার প্রমাণ। কৃষ্ণ বললেন, রাধে, তুমি জানো তুমি না থাকলে আমি ঈশ্বর, আর তুমি থাকলে আমি শুধু তোমার কৃষ্ণ। রাধার অভিমান গলে গেল। তিনি বুঝলেন ভালোবাসায় অভিযোগ নয়, বোঝাপড়াই আসল। বৃন্দাবনের আকাশে তখন আলো ফুটেছে, যমুনা আবার স্রোতে ভরেছে, বাঁশিতে ফিরেছে সুর। এই কাহিনী আমাদের শেখায়, যেখানে ভালোবাসা গভীর সেখানে নীরবতাও ভাষা হয়ে ওঠে, যেখানে ভক্তি সত্য সেখানে অভিমানও আশীর্বাদ। বন্ধুরা, এই রাধাকৃষ্ণের কাহিনীটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে, এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।